আজকে তোমাদেরকে এই ভিডিওতে দার্জিলিংয়ের খুব সুন্দর একটা অফবিট লোকেশন যার নাম হচ্ছে দাওয়াই পানি, সেই জায়গাটা আমি এক্সপ্লোর করে দেখিয়ে দেবো। তোমরা দাওয়াই পানিতে কিভাবে আসবে, কোথায় থাকবে, কীরকম খাওয়া দাওয়া করবে, সমস্ত কিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। প্রথমে বলে দিই তোমরা দাওয়াই পানি কীভাবে আসবে। শিয়ালদা স্টেশন থেকে শিলিগুড়ি বা এনজিপি স্টেশন তোমরা চলে আসবে। যদি তোমরা মনে করো গাড়ি রিজার্ভ করবে তাহলে আগে থেকে তোমরা ফোন করে দেবে, গাড়ি চলে যাবে একদম রেলওয়ে স্টেশনে শিলিগুড়ি বা এনজিপি। আর যদি তোমরা মনে করো গাড়ি রিজার্ভ করবে না, বাসে করে আসবে বা শ্যাটেল গাড়িতে করে আসবে, তাহলে তোমরা এনজিপি বা শিলিগুড়ি রেলওয়ে স্টেশন থেকে তোমরা চলে আসবে জোর বাংলো বলে একটা জায়গা আছে, জোর বাংলো মোড়, ওখান থেকে তারপরে ফোন করবে, একদম হোমস্টের গাড়ি রিসিভ করে নিয়ে চলে আসবে। আমি এখন যেই জায়গাটাতে রয়েছি এই জায়গাটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা। এই দিকটা চলে গেল লামাহাটা আর এই দিকটা চলে গেল জোর বাংলো মোড়। সেই জোর বাংলো মোড় থেকে একদিকটা চলে যাচ্ছে দার্জিলিং আর একদিকটা চলে যাচ্ছে তোমার সোজা শিলিগুড়ি বা এনজিপি, আর একদিকটা চলে যাচ্ছে ওপরের দিক টাইগার হিল। আর এই দিকটা যদি দেখায় তাহলে দাওয়াই পানি। দাওয়াই পানি কথাতেই দেখো, দাওয়াই মানে ওষুধ, পানি মানে জল। মানে এক সময় এখানকার মানে কথায় আছে কি, দাওয়াই পানিতে যদি কেউ আসে, কারোর যদি জটিল থেকে জটিলতম অসুখ হয় সেটা নাকি সেরে যায়। কেন? তার কারণ এখানকার আবহাওয়া, এখানকার জল নাকি খুব সুন্দর, ফ্রেশ, শুদ্ধ। তো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো। কিভাবে দাওয়াই পানি আসবে সেটা আমি তোমাদেরকে বলে দিলাম। শিয়ালদা স্টেশন থেকে এনজিপি বা শিলিগুড়ি চলে আসবে, আর কোন হোমস্টেতে থাকবে, কীরকম খাওয়া দাওয়া, প্যাকেজ, পার পার্সন কত, সমস্ত কিছু এই ভিডিওতে থাকছে। তো এখন চলে যাই এদিকটা। এখান থেকে হোমস্টেটা ম্যাক্সিমাম যেই হোমস্টেতে আমরা থাকবো তার নাম হচ্ছে প্রায়তনা হোমস্টে। এখান থেকে ম্যাক্সিমাম 3 কিলোমিটার হবে, এরকম হবে। তো চলে আসো, তোমাদেরকে দেখিয়ে দিই প্রায়তনা হোমস্টে। এখান থেকে অনেকটা দূর আছে, তো গাড়ি করেই আমরা এখন যাব। যেরকম তোমাদেরকে বললাম, এই দাওয়াই পানিতে আমরা টোটাল 4খানা হোমস্টে নিয়েছি, আরও একটা নেওয়ার কথা চলছে। ওই দিকটা দেখিয়ে দিই তোমাদেরকে। একটু আগে তো আমি দেখিয়েছি, ওই যে ওটার ফার্স্ট ফ্লোরটা আর কি নেওয়া হয়ে গেছে, এখন ওটা অনেক সময় লাগবে। আর এখন চলে আসলাম প্রথম হোমস্টে। আচ্ছা, এই হোমস্টেরা সবার প্রথমে রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর কলকাতা থেকে যে আমরা এসছি, ব্যাগের মধ্যে কি কি নিয়ে এসছি তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা প্লিজ হেসো না। এই দেখো, 4খানা তোয়ালে নিয়ে এসছি, 1, 2, 3, 4টে। এই হোমস্টের জন্য 4টে আর কি তোয়ালে লাগবে, কারণ 2টো রুম, 2টো করে তোয়ালে 4টে। ওইদিকে আরো রুম, আরো তোয়ালে রয়েছে রুমের মধ্যে মনোজের ব্যাগে। এখানে এই দেখো সাবান, তারপরে এটা কি হ্যান্ড ওয়াশ, এখানে পেপার সোপ, এখানে এই যে ওডোনিল, সবকিছু নিয়ে এসছি। কি করবো বলো, প্রথম করতেই হবে, তাই না? আচ্ছা, এই ওডোনিলও নিয়ে এসছি। এবার তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিই। হ্যাঁ, সবার প্রথমে এই দেখো সাবান। দেখো সাবান দেখলে মানে দিতে হবে না, গেস্ট আসবে সবাইকে সাবান, শ্যাম্পু, এগুলো সব দিতে হবে। শ্যাম্পুটা বোধহয় আচ্ছা, তোয়ালে দেখো পুরো একদম, এখনো জাস্ট আনলাম, এখনো তো কেউ ব্যবহারই করেনি। আচ্ছা, রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে একটা রুম, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো রুমটা কত বড়। আর এই যে বিছানাটা রয়েছে না, মানে এত বড় বিছানা, এখানে 4জন কিন্তু আরামসে ঘুমোতে পারবে। তবে 4জন ঘুমোলে একটু গায়ে গায়ে লাগবে, 3জন আরামসে রিল্যাক্স ভাবে ঘুমোতে পারবে। আর এই যে বিছানাটা, এর মধ্যে 2জন আরামসে ঘুমোতে পারবে। আর এই বিছানা থেকে আরামসে শুয়ে শুয়ে, হ্যাঁ বসে, এরকম সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যাবে। এই জগন্নাথ দেবের পতাকাটা এটা লাগানো হয়েছে। আচ্ছা, আরো একটা রুম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে রুম, এই রুমটাতে আমি থাকবো। আর এই রুমটার ভিউটা দেখো, মানে ওখানে বসে বসে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পারবে, এখানেও বসে বসে একদম ঘুমিয়ে ঘুমিয়ে বা বসে এখানে খাবার খাচ্ছ। সব থেকে বেস্টটা কি জানো তো, দার্জিলিংয়ে এসছি আর দার্জিলিংয়ের চা, এরকম চা হাতে নিয়ে নিয়ে এরকম কাঞ্চনজঙ্ঘার ভিউ, এদিকটা সিকিম, এদিকটা দার্জিলিং সিটি। আরে বস, এখন দার্জিলিং জায়গাটা দেখো পরিষ্কার হয়ে গেছে, পুরো দার্জিলিং জায়গাটা দেখা যাচ্ছে। একটু আগে পুরো কুয়াশা হয়ে গেছিল, এখন তো ফগ হয়ে আছে না, সেই জন্য কাঞ্চনজঙ্ঘার ভিউটা অতটা দেখা যাচ্ছে না। 4টে হোমস্টের মধ্যে প্রথম হোমস্টেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওই একটা হোমস্টে। আচ্ছা, এই হোমস্টেটার জন্য 2টো রুমের জন্য 4টে তোয়ালে এখানে নিচ্ছি। 4টে ব্যাগে ছিল, আরগুলো সব মনোজের ব্যাগে রয়েছে। বাইরে দিয়ে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই। দেখো এরকম সুন্দর ভিউ পাবে। এই হচ্ছে ছাদ, তোমরা আসো, ভীষণ ভীষণ ভালো লাগবে। মানে কি বলতো, জায়গাটা কীরকম জানো তো, জায়গাটা হচ্ছে শান্ত নিরিবিলি। দার্জিলিং তো তোমরা অনেকেই ঘুরেছো, আমার মনে হয় দার্জিলিং সবারই ঘোরা,
কিন্তু একবার তোমরা এই দাওয়াইপাড়িতে ঘুরে যাও, ভীষণ ভীষণ ভালো লাগবে। ওই যে দার্জিলিং দেখাও যাচ্ছে, দেখো ওই হচ্ছে দার্জিলিং সিটি, আর এই দিকটা দাওয়াইপানি, এই দিকটা সিকিম, এই দিকটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এখন তো দেখা যাচ্ছে না, তবে অবশ্যই দেখা যাবে। 2 দিন 3 দিন ছুটি কাটানোর জন্য পারফেক্ট জায়গা হচ্ছে এই দাওয়াইপানি। তো তোমাদেরকে 1 নম্বর হোমস্টেটা দেখিয়ে দিলাম, এবার তোমাদেরকে ওই 2 নম্বর হোমস্টেটা দেখিয়ে দিই। ওই যে ওটা, ওই যে ওই হোমস্টেটা যাই এবার। কত সুন্দর দেখো পরিবেশ, পরিবেশ মানে দারুণ সুন্দর, এরকম পুরো গাছপালা খুব সুন্দর দিয়ে সাজানো। এই যে গাড়ি রয়েছে, তোমরা যদি মনে করো রিজার্ভে আসবে তাহলে তোমরা আসতে পারো। 1 নম্বর হোমস্টে থেকে বেরিয়ে গেছি, এই যে এটা হচ্ছে 1 নম্বর হোমস্টে। এবার যাচ্ছি 2 নম্বর হোমস্টের দিকে, এর ঠিক পিছনেই চলে আসলাম এই হোমস্টেটাতে। আর ওই যে ওটা হচ্ছে 1 নম্বর হোমস্টে, এটা হলো 2 নম্বর হোমস্টে। আর এই হোমস্টের ছাদ দিয়ে কত সুন্দর দেখো ভিউ দেখা যাচ্ছে। এই দিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা, এখন তো মেঘ রয়েছে সেই জন্য দেখা যাচ্ছে না, মানে খুব খুব সুন্দর ভিউ পাবে। এই দিকটা আমি দেখাতে বলবো, কত সুন্দর লাগছে দেখো। এদিকটা ইস্ট সিকিম, আর গাছপালা ফুল তো তোমরা পাবেই। দেখো হোমস্টে কত সুন্দর সাজানো রয়েছে। এবার তোমাদেরকে রুমগুলো দেখিয়ে দিচ্ছি। 2 নম্বর হোমস্টে, এই হচ্ছে চাবি। এখানে একটা সোফা রয়েছে, সোফাটা পুরনো কিন্তু কভারগুলো সব নতুন কেনা হয়েছে। এবার তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। লাইট, হ্যাঁ লাইট জ্বালানো রয়েছে। এই হচ্ছে রুম, দেখো এখানেও কিন্তু 2খানা বড় বড় খাট রয়েছে। এদিকেও 3 জন আরামসে ঘুমোতে পারবে, এদিকেও আরামসে ঘুমোতে পারবে। এখান থেকেও কিন্তু বসে বসে যদি মনে করো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখবে তাও দেখতে পারো। আর এখান থেকেও কিন্তু বসে বসে আরামসে কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা দেখতে পারবে। দেখো কত সুন্দর ভিউ লাগছে, তাই না? আর এই যে এখানেও কিন্তু সব নতুন তোয়ালে, তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো পুরো নতুন। মনোজের ব্যাগে কিছু ছিল, অর্ণবের ব্যাগে কিছু, আর আমার ব্যাগে কিছু ভরে দিয়েছে শিয়ালদা রেলওয়ে স্টেশনে। আচ্ছা, ওয়াশরুম যেটা ইম্পর্টেন্ট সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই হচ্ছে বাথরুম, অনেক বড়। এই হচ্ছে গিজার, গিজারের সার্ভিস কিন্তু তোমরা সব সময় পেয়ে যাবে। অনেক হোটেল হয় না যে গিজার থাকে গরম জল থাকে না, কিন্তু এখানে তোমরা গিজারের সার্ভিস পেয়ে যাবে। এবার আরেকটা রুম রয়েছে না, হ্যাঁ আরেকটা রুম রয়েছে, দুটো দুটো করে রুম রয়েছে, ওই রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তালাটা এই হচ্ছে আরেকটা রুম। দেখো এখানে একটা খাট রয়েছে, এর মধ্যে আরামসে 2 জন ঘুমোতে পারবে, এদিকেও আরামসে 3 জন ঘুমোতে পারবে, মানে একটা 3 জনের জন্য, একটা 2 জনের জন্য। আর এখান থেকেও কিন্তু বসে বসে ঘুমিয়ে ঘুমিয়ে এরকম সুন্দর তোমরা ভিউ পাবে কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, যদি তোমরা 2 দিন 3 দিন আসো, যদি ওয়েদার যদি খারাপ থাকে, বৃষ্টি হয় বা মেঘ থাকে, তোমরা একবার না একবার তো দেখতেই পারবে সুন্দরী কাঞ্চনজঙ্ঘার ভিউ। আচ্ছা, এই দিকে ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। স্লিপার কিন্তু প্রতি কটা ওয়াশরুমে তোমরা পেয়ে যাবে। এই যে স্লিপার রয়েছে, আর এখানেও দেখো গিজার আছে। তো আমাদের 1 নম্বর হোমস্টেটার মধ্যে 2খানা রুম, আর 2 নম্বর হোমস্টের মধ্যে 2খানা রুম। আরও একটা হোমস্টে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে 1 নম্বর হোমস্টে এবং 2 নম্বর হোমস্টেটা দেখিয়ে দিলাম। আচ্ছা, কীরকম কি খাওয়া দাওয়া দেয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। 4 বেলা খাওয়া দাওয়া আছে, কি তাই তো? সকালবেলা ব্রেকফাস্ট, দুপুরবেলা লাঞ্চ, তারপরে হচ্ছে তোমার হ্যাঁ রাতে ডিনার, সকালে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট তো যদি কেউ একদিন থাকে তার তো আর 2বার ব্রেকফাস্ট হবে না, তার লাঞ্চ থেকে শুরু, লাঞ্চ। আচ্ছা, ওইটা না তো, আচ্ছা আমাদের তো ওই দিক থেকে ওঠা যায়, ঠিক আছে অসুবিধা নেই, ওই দিক থেকে ওঠা যায়, আবার এই দিক থেকেও ওঠা যায়। এটা হচ্ছে কিচেন, কিচেনটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো, এই হচ্ছে কিচেন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো পুরো নিট অ্যান্ড ক্লিন। এখানে রান্না করে এখানে খাওয়া দাওয়া দেবে, খুবই সুন্দর একদম। মানে খাওয়া দাওয়া কীরকম বলো তো, বাড়ির মতন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া, যেরকম বলবে। তেল বেশি দিলে দেবে, কম দিলে দেবে। এটা ফ্রিজ রয়েছে, এই যে ওনারা বসেও রয়েছেন ছাতা দিয়ে। আর এখানে না সবসময় আমি দেখতে পাচ্ছি, এখন তো বর্ষাকাল সেই জন্য বৃষ্টি হচ্ছে, তবে দার্জিলিংয়ে কী বলো তো, শীতকালে একরকম, গরমকালে একরকম, বর্ষাকালে আর একরকম। এই হচ্ছে গাড়ি,
এখানে আবার লেখাও রয়েছে এই যে নোটিশ, ক্যামেরার চিহ্ন দেওয়া। এখানে কিন্তু ক্যামেরা রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিই এই যে। আর নিজস্ব পার্কিং এরিয়াও রয়েছে। ওই কোন দিকটা? ওই দিকটা। আচ্ছা, আর একটা যে হোমস্টে আছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদম সব পাশাপাশি। চলে আসলাম 3 নম্বর হোমস্টেটাতে। আর এখানে সিঁড়ি রয়েছে, তোমাদেরকে দেখাই। একটু আগে তোমাদেরকে এটা দেখালাম 1 নম্বর হোমস্টে, আর ওটা যে 2 নম্বর হোমস্টে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ধরো আমি জুম করি, আর এটা এখন তোমাদেরকে দেখাবো রুমগুলো। আচ্ছা, আমরা এসছি রাস্তা দিয়ে, হচ্ছে রাস্তা। তো এই দিকটা দেখো, মাঝখানে কিন্তু কোনো রাস্তা নেই, তবে সব কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে। রাস্তা এই মোটামুটি কমাসের মধ্যেই সব কমপ্লিট হয়ে যাবে। তাহলে কি বলতো, এই হোমস্টে থেকে এই হোমস্টেতে আসা যাবে, আবার এই হোমস্টে থেকে আবার ওই হোমস্টেতে, এখান দিয়েই পুরো যাওয়া যাবে। তাহলে আর রাস্তাটা দিয়ে আসতে হবে না। তো চলো এবার তোমাদেরকে এই হোমস্টের রুম সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই সিঁড়ি, এখানেও কিন্তু দেখো গাছপালা পেয়ে যাবে। হোমস্টে যেরকম হয় পাহাড়ি এলাকায়, হোমস্টে কিন্তু এরকমই হয়, খুব সুন্দর গাছপালা দিয়ে সাজানো। রুমটা দেখাই। ও, এই দিক থেকেও মানে তোমরা যেখানেই রুম নাও না কেন, কাঞ্চনজঙ্ঘার ভিউ তোমরা আরামসে দেখতে পারবে। ওই 1 নম্বর হোমস্টেটার মধ্যে যেরকম গার্ড রয়েছে, এটার মধ্যে দেখো গার্ড নেই, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে কাজ চলছে, এখানেও রয়েছে, ওখানেও রয়েছে, সব গার্ডের কাজ। আচ্ছা, যেরকম তোমাদেরকে একটু আগে বললাম, এই যে এখানটা দিয়ে একটা রাস্তা হবে, এই রাস্তাটা হলে হয়ে যাবে, আর মোটামুটি কমাসের মধ্যে হয়ে যাবে। তাহলে রাস্তাটা হলো ওই যে 1 নম্বর হোমস্টেতেও যাওয়া যাবে, ওই 2 নম্বরটাতেও যাওয়া যাবে, 3 নম্বরেও আরামসে আসা যাবে। এবার তোমাদেরকে এই প্রায়তনা হোমস্টের 3 নম্বরের যে হোমস্টেটা রয়েছে সেই রুমগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা রুম, এই দেখো। আরে বাস, রুমের মধ্যে বেশ একটা খুব সুন্দর স্মেল রয়েছে। আচ্ছা, এখানে 2 জন আরামসে ঘুমোতে পারবে, এখানেও কিন্তু 2 জন আরামসে ঘুমোতে পারবে। এখানে কিন্তু খাটটা কিন্তু ওখানে যেরকম একটা বড় ছিল, 3 জন 4 জন আরামসে ঘুমানো যেত, আর একটাই 2 জন, এটাই কিন্তু এটাই 2 জন আরামসে, এটা 2 জন আরামসে ঘুমোতে পারবে। বেশ মোটা কম্বল রয়েছে, এখানে বালিশ রয়েছে দুটো, এখানেও 2টো বালিশ রয়েছে, আর এখানেও দেখো কম্বল রয়েছে। চাদর ফাদর কিন্তু পুরো একদম নিট অ্যান্ড ক্লিন। আর যেটা সব থেকে আমার ইউনিক লাগলো, এই যে দেখো পুরো অ্যালোভেরা গাছ। আর এই রুম থেকে প্রতি কটা রুম হচ্ছে সুন্দরী কাঞ্চনজঙ্ঘা ভিউ রুম। এই দেখো, মানে ওখানেও বসতে পারে, এখানে আরামসে বসো, বসে বসে এরকম খুব সুন্দর ভিউ দেখো। এখন তো মেঘ হয়ে রয়েছে, কাঞ্চনজঙ্ঘা দেখতেই পাচ্ছি না। বিকেলের দিকে হয়তো আকাশটা ক্লিয়ার হয়ে যাবে, তখন দেখতে পারবো। এখানে আবার একটা চেয়ার রয়েছে, দেখো কত, এই দেখো বেতের চেয়ার রয়েছে, কত সুন্দর লাগছে। আচ্ছা, এই রুমটার ওয়াশরুম সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। স্লিপার কিন্তু প্রতি কটা রুমের বাথরুমের সাথে স্লিপার এগুলো পেয়ে যাবে। আর বাথরুম কত বড় বাথরুম, সাথে গিজারও রয়েছে। আচ্ছা হ্যাঁ, এইখানে রয়েছে হ্যান্ড ওয়াশ। হ্যান্ড ওয়াশটা আর এখানে নতুন রাখিনি, কেন অলরেডি পুরো ভর্তি হ্যান্ড ওয়াশ রয়েছে এখানে। এই দেখো পুরো ভর্তি হ্যান্ড ওয়াশ। আমার হাতের মধ্যেই পড়লো, হাতটা ধুয়ে নি, ভালোই হলো, হাতটা পরিষ্কার হয়ে যাবে। ভিতরে একটা ডাস্টবিন রয়েছে, বাইরেও একটা ডাস্টবিন রয়েছে, ভিতরে আবার বসে স্নান করার জন্য এই যে একটা ছোট্ট টেবিল রয়েছে, এখানে বালতি মগ তো থাকবে স্নান করার জন্য। সুন্দর, খুবই সুন্দর। আরও একটা রুম রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মানে দুটো দুটো করে রয়েছে, 1 নম্বরটার 2টো রুম, এটা 2টো রুম, আর এই প্রায়তনা হোমস্টের 3 নম্বরেরও 2টো রুম রয়েছে। ওয়াইফাইয়ের সুবিধা কিন্তু তোমরা সবসময় পেয়ে যাবে, ওয়াইফাই আর গরম জলের সুবিধা তোমরা পাবে। আর একটা রুম দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে 3 নম্বর হোমস্টের আর একটা রুম, এই দেখো। আর এই রুমেও কিন্তু 2 জন আরামসে ঘুমোতে পারবে, এইদিকেও 2 জন আরামসে ঘুমোতে পারবে। আর এখানেও গাছ রয়েছে, ওটার মধ্যে অ্যালোভেরা গাছ, আর এই গাছটার নাম কি আমি সঠিক বলতে পারবো না। এখানেও দেখো খুব সুন্দর একটা টেবিল পেয়ে যাবে। এই দেখো, এটাও কিনেছো না নতুন? হ্যাঁ, এটা বোধহয় মনোজ কিনে নিয়ে এসছে। এখানেও বেতের চেয়ার রয়েছে। আচ্ছা, এইখানেও ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই ভিতরেও কিন্তু স্লিপার রয়েছে। তারপরে লাইটের সুইচটা, হ্যাঁ। আচ্ছা, এই হচ্ছে ওয়াশরুম, দেখো কত বড় ওয়াশরুম। এখানেও কিন্তু স্লিপার রয়েছে, বসার জায়গা সব কিছু। এই দেখো, এখানেও হ্যান্ড ওয়াশ রয়েছে। আর সাবান তো আমরা নিয়ে এসেছি, প্রতি কটা রুমের সাথে সাবান, শ্যাম্পু সব কিছু দেওয়া হবে, তোয়ালে সব কিছু রয়েছে। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম 2টো রুম। আর এই রুম থেকেও কিন্তু খুব সুন্দর, এই যে এই বিছানা থেকে বসে বসেও কিন্তু এই রুম থেকেও সুন্দর কাঞ্চনজঙ্ঘা এরকম ভিউ তোমরা দেখতে পারবে। এই দেখো।
আচ্ছা, এইবার তোমাদেরকে তো 3টে হোমস্টের রুম দেখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি প্রায়তনা হোমস্টেতে 2টো রুম নেওয়া হয়েছে। 3 নম্বরটা নামই এক, সবকটার নাম এক, প্রায়তনা হোমস্টে। এটাতে 2টো রুম, ওটাতে 2টো রুম, ওটাতে 2টো রুম। এইবার এই হোমস্টে তোমরা যে আসবে, খাওয়া দাওয়া এটা সব থেকে ইম্পর্টেন্ট। কি দেয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টোটাল এখানে 4 বেলা খাওয়া দাওয়া পাবে। যেদিন আসবে সেদিন দুপুরে লাঞ্চ, বিকেলে স্ন্যাক্স, রাত্রিবেলা ডিনার, পরের দিন সকালে ব্রেকফাস্ট, যদি একদিন থাকো। আর কত কি থাকার জন্য খরচা সেটা তোমাদেরকে পরে বলছি। আগে খাওয়া দাওয়ারে কীরকম দেয়, খাবার দাবার টেস্ট কীরকম, সেটাও অবশ্যই তোমাদেরকে আমি রিভিউ দিয়ে বলছি। তো প্রথমে আমি খাবারটা বেড়ে নিই। আমি আগে নিজে নিয়ে নিই, কেন সবাই ভিডিও করবে। এক এক করে সব নিজে নিজে নিয়ে নাও আর ভিডিও করো। এখানে দেখো সরু চালের একদম সুন্দর ভাত রয়েছে। ভাত, ব্যাস ভাত। এখানে আলু চোখা, আলু সিদ্ধ কত সুন্দর করেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছে। আলু চোখা নিয়ে নি অল্প। এটা কি ভাজা করেছে? এটা ভেন্ডি আলু নাকি? আলু ভেন্ডি ভাজা করেছে, এটা নিয়ে নি। আলু ভেন্ডি ভাজা, আলু ভেন্ডি। আচ্ছা, আর এখানে এটা কি রয়েছে? মাংস। হ্যাঁ, মুরগির মাংস রয়েছে। আর এখানে রয়েছে ডাল। আচ্ছা, দুপুরে কিন্তু হয় ডিমের তরকারি, ডিমের কারি হয়, আর রাত্রিরে চিকেন হয়। তো আমরা যেহেতু দিনের বেলা চিকেনটা নিয়ে নিয়েছি, তার মানে আমরা রাত্রিবেলা ডিমের কারিটা পাবো, তাই তো? ডিম কষাটা পাবো। কিন্তু আমরা আজকে কেউ ডিম খাবো না, কেন কালকে আমরা ডিম খেয়েছি। আজকে আমরা রাত্রিবেলা বলেছি আলাদা করে পনির বানিয়ে দিতে, ডিমের বদলে পনির। তো হ্যাঁ, একদম। তো চিকেনটা একটু নিয়ে নিই। চিকেন, আচ্ছা 1 পিস নিয়ে নিই প্রথমে চিকেন। দেখো কত সুন্দর, মনে হচ্ছে না পুরো বাড়ির খাবার। এটা এখানে রাখি। আর একটু ডাল নিয়ে নিই। আপাতত একটু নিই, খেয়ে তোমাদেরকে বলি, রিভিউটা দিই কেমন হয়েছে। ব্যাস, এই হচ্ছে খাবার। মানে খাবার দাবার আসলে তোমরা একদম ঘরোয়া পরিবেশ তোমরা খাবার দাবার পাবে। কি তাই তো অর্ণব? একদম। এই তো শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। আর এবার মনোজ একে একে সবাইকে দিচ্ছে খাবার। খাবারটা খেয়ে তোমাদেরকে বলি কিরকম কি। এখানে একটু চিকেন নিয়ে নিই, মানে একদম পুরো ঘরোয়া পরিবেশের খাবার দাবার। দারুণ করেছেন, খুব সুন্দর। ডাল দিয়ে না একটু নিয়ে নাও, ডালটা বেশ গাঢ় করেছে, দারুণ। ওই যে মনোজ ভাত দিচ্ছে সবাইকে। দুপুরের খাবারে কি দিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। স্ন্যাক্সে কি দেবে আর রাত্রের খাবারে কি দেবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। এই চলে আসলাম এখন ঘরে। এবার একটু রেস্ট করি। এখন এই লাইটগুলো এই যে এখানটায় বাইরে লাগাবে। এগুলো কলকাতা থেকে সব নিয়ে আসা হয়েছে। ফাইনালি লাইট লাগানো কমপ্লিট হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখো এখন। আর এত বৃষ্টি হচ্ছে যে যেতেই পাচ্ছি না। আর সন্ধ্যা হয়ে গেছে। আর এইমাত্র দিয়ে গেল গরমা গরম মোমো। তোমাদেরকে দেখাই, এই যে মোমো দিয়ে গেছে। হ্যাঁ, এর মধ্যে নে মোমো, আর সাথে এটা সস। কটা খাবি? এখানে দিয়ে দে 4 পিস দিয়ে। আমি তো মোমো বেশি খাই না। মোমো দিয়েছে, আর এখানে দিয়েছে কফি। আচ্ছা, তোমরা যদি আসো প্যাকেজের মধ্যে কিন্তু কফি পাবে না, প্যাকেজের মধ্যে খালি দার্জিলিং চা পাবে। তবে কফি যদি তোমরা বলো তাহলে সেক্ষেত্রে আলাদা করে এক্সট্রা টাকা লাগবে, বানিয়ে দেবে। মোমোটা এবার খেয়ে নিই। আমি মোমো সেরকম ভালোবাসি না, পাহাড়ে এসছি তাই খাচ্ছি। এই দেখো, ভেজ মোমো বানিয়েছি। ভেতরে পুরো কী দিয়েছে, বাঁধাকপি নাকি না পেঁয়াজ, পেঁয়াজ দিয়েছে, আরও কী কী দিয়েছে জানি না। ঝাল ঝাল করেছে, বেশ দারুণ লাগছে। মোমো আর কফি খেতে না খেতেই এখন দিয়ে গেছে গরমা গরম এই যে বারবিকিউ চিকেন। কত সুন্দর দেখো দিয়েছে, সাথে দিয়েছে মশালা। কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা, এটাই খাই, একটু খেয়ে দেখি কেমন হয়েছে। বেশ টেস্টি হয়েছে। এই কফিটা খেয়ে নি। একটু আগে বারবিকিউ চিকেন খেলাম, মোমো, কফি। তো রাত্রের খাবার মোটামুটি আর ঘন্টাখানেক পরেই খাবো। তো সেরকম ভালো লাগছে না রাত্রের খাবার খেতে। আমার কাছে ফল ছিল নাশপাতি আর কলা, তো সেটা এখন কেটে খাচ্ছি। আর বৃষ্টি কিন্তু এখনও কন্টিনিউয়াস হয়েই যাচ্ছে।
তো একটু আগে আমরা সব বিল করছিলাম, আর আমি একটা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওর মারফতে একটা বুকিং এসছে, আমার ফার্স্ট বুকিং। সঞ্চিতা ম্যাম, অনেক অনেক ধন্যবাদ ম্যাম, কি আপনি আমার ভিডিও দেখে বুকিং করেছেন। কথা দিচ্ছি কি এখানে আসলে আপনি নিরাশ হবেন না। খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা পরিবেশ, মনে হবে যে খাওয়া দাওয়া বিশেষ করে মনে হবে আপনি আপনার নিজের বাড়িতেই আছেন। আর কোনো দিক দিয়ে কোনো অসুবিধা হবে না, খুব 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 ভালো লাগবে। আপনারা আসুন। আর যারা যারা বুকিং করতে চাইছো আমি নম্বর দিয়ে দিচ্ছি, তোমরা যোগাযোগ করতে পারো মনোজের সাথে। প্রায়াতনা হোমস্টে, এরকম কিন্তু তোমাদেরকে বিল পর্যন্ত দেওয়া হবে। এখন চলে যাই, তুমি তাহলে পরে যাবে তো? একদম, আমাকে বাকি হ্যাঁ, বাকি বিলগুলো হ্যাঁ কন্ট্যাক্ট করছে, তো আমরা এখন চলে যাই। আমি আর অর্ণব চলে যাই নিচে, খাওয়া দাওয়াটা করি। ডিনারে কি দিয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তুমি তাহলে বিলগুলো করো না? তো মনোজ তো ফোনে ব্যস্ত, আমরা এবার চলে যাই খাওয়া দাওয়া করতে, রাত্রের খাবার। মনোজ বললো আমি কিছু বিল করছি, বিল করে তারপরে আসি। চলো। এই তুমি কি যাবে না পরে যাবে? পরে যাবে, ঠিক আছে তাহলে আমরা যাই। চলো, এসো, চলে আসো। চলে আসলাম আমরা এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে খাবারে কি রয়েছে দেখি। আজকে আমরা অ্যাকচুয়ালি বলেছি পনির করতে, কেন একবেলা চিকেন থাকে, একবেলা ডিম থাকে। তো ডিম খেয়ে খেয়ে না আর ভালো লাগছে না। এখানে রয়েছে আলু ভাজা, গরমা গরম, একদম বাড়ির মতন। এখানে রয়েছে কি এটা, আরে বাস, মটর পনির। যদি আমি পনির অতটা ভালোবাসি না, কিন্তু দেখেই লোভনীয় লাগছে, বেশ খাবো অবশ্যই। এখানে মুসুরির ডাল, আর এখানে রয়েছে এটা কি করে, খোলো তো। এটা রুটি রুটি দিয়েছে নাকি গো? ও, এখানে ভাতও রয়েছে, এখানে আবার রয়েছে এই যে রুটি, কত সুন্দর দেখো, আবার কাপড়ে মুড়িয়ে দিয়েছে। আর এই হচ্ছে আর দেবো না বলে, আর না দাঁড়ো, 3বার দিয়েছি, 3বার দিতে নেই। এই হচ্ছে তোমার ভাত, এবার আমি নিয়ে নিই। তো আমি নিয়ে নিয়েছি আলু ভাজা, ডাল, আর 1 পিস মাত্র পনির নিয়েছি। তোমরা দেখতেই পেয়েছো, বারবিকিউ চিকেন খেলাম, মোমো, কফি, তারপরে আবার ফল খেলাম। পেটে কি আর জায়গা থাকে? তো বলেছি সেই জন্য ভেজ রান্না করতে, ডিমটা আর করেনি। তোমরা আসলে বললে অবশ্যই ডিম করবে, সেটা তোমাদের ওপরে। তো এখন খাওয়া দাওয়া করে নি। ওরা আসছে পরে, বর্ণালী ভাই, মনোজ পরে আসছে, আমি আর অন্য চলে এসছি এখন। খাওয়া দাওয়া দারুণ দারুণ খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া কেমন ছিল? অসাধারণ ছিল, সত্যি বলতে ভালো ছিল না? দারুণ লাগলো। ঠিক আছে, তুমি চলে যাও, তো আমি চলে আসি আমার ঘরে। ঠিক আছে, আজকে ঘুমিয়ে পড়ি। ভাই ওরা আসছে, কালকে সকালবেলা সাইট সিং আছে, লামাহাটা, ওগুলো আরও অনেক জায়গায় ঘুরবো। আর দার্জিলিং মেল রোড, সেটা অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। এখন একটা কাজ করি, আমার যে কাজ রয়েছে একটু এডিটিং করা, এডিটিং করব, তারপরে ঘুম চলে আসলে শুয়ে পড়বো। টাটা, আজকের জন্য গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। রাত্রিবেলা ভালোই ঘুম হয়েছে। আর এই যে ঘুম থেকে উঠে আমি একটু আগে ন্যাশপাতি, অ্যাভোকাডো আর এই কলা দুটো নিয়ে নিই। এখন আমি সকালের খাবার খাবো। ওরা তো খাবে তোমার রুটি তরকারি বা ম্যাগি, তো আমি না আজকে আর এগুলো খাবো না। আমি ভাবছি, এগুলো তো আমি কিনেই নিয়ে এসেছি বাইরে থেকে, আমি ভাবছি আজকে এগুলোই খাবো। আর বাইরে গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি পড়ছে, কালকে সারা রাত্রির বৃষ্টি হয়েছে। আর কাঞ্চনজঙ্ঘা কি দেখবো, দেখো পুরো কুয়াশায় ঢেকে গেছে। এদিকটা দার্জিলিং সিটি, পুরো কুয়াশার কুয়াশা। এইরকম একটা খুব সুন্দর ওয়েদারে এখন খাবারটা খাই সকালে। আর আমরা 1 নম্বর হোমস্টে থেকে চলে আসলাম 3 নম্বর হোমস্টেতে। অর্ণব বলছে যে এই যে ফ্ল্যাগ রয়েছে না জগন্নাথ দেবের, বলছে এটা তুমি নিজে হাতে লাগাও। আমি বলছি ঠিক আছে। তো ভাইকেও নিয়ে এসেছি, আনলাম না আমি না, ভাই ওরা নিজে হাতে লাগাক। এই যে চলে আসলাম। ভাই এখন এই যে জগন্নাথ দেবের পতাকাটা আটকাচ্ছে। দেখো আমাদের বন্ধু বান্ধবের হোমস্টে, নিজেরা মিলেই সব কিছু করছি, এটাই ভালো লাগে। আমরা তো 3 নম্বর হোমস্টেতে জগন্নাথ দেবের ধ্বজাটা আটকালাম। এখন চলে এসেছি 2 নম্বর হোমস্টেতে। এখানে জগন্নাথ দেবের খুব সুন্দর একটা পতাকা আছে। পতাকাটা কই দেখি। ও স্টিকার, এখানে স্টিকারটা দেওয়া হবে। কটা আছে? দুটো রুমে দুটো। হ্যাঁ দিয়ে দে। হ্যাঁ আস্তে করে খাবো।
তো দুটো স্টিকার আনা হয়েছে। কই দে আমার কাছে দে। এই দরজার ওপরে একটা লাগানো হয়েছে আর এই দরজার এখানটায়। এবার চলে যাই, কারণ সবাই খাওয়া দাওয়া করবে। চলে আসলাম খাবারের টেবিলে। তো মনোজ আর আদিত্যদের খাওয়া হয়ে গেছে, ভাই বর্ণালী বাকি রয়েছে। তো আমি ভাবলাম কি খাবো না কিছু, দেখলাম এখানে খুব সুন্দর গরম গরম লুচি করেছে, সাথে করেছে ঘুগনি, এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। তো একটু খেয়ে নি। এখানে ম্যাগি রয়েছে, কার যাই না, তোমার না, তাহলে বোধহয় আবার লুচি খাবে। আচ্ছা আমি নিয়ে নিই, আমি 2 পিস লুচি খেয়ে নিই, লুচি অনেক রয়েছে। লুচি আর এখানে তরকারি আমি নিয়ে নিয়েছি, নিয়ে অলরেডি খাওয়াও শুরু করে দিলাম। আমরা এবার চেক আউট করে দিই, এখান থেকে চলে যাই। তো রাস্তায় যেতে যেতে যে সাইট সিনগুলো পড়বে, লামাহাটা, এগুলো সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো এখান থেকে আমরা চলে যাবো আর কি দার্জিলিং। দার্জিলিং যাওয়ার পথেই এই যে সাইট সিনগুলো পড়বে সেগুলো দেখিয়ে দেবো। তো গাড়ি চলে এসছে, বসে পড়ি। আমি সামনেই বসি। ফাইনালি আমাদের গাড়ি স্টার্ট করে দিল দাওয়াইপানি থেকে। কি ঝিঝি পোকা ডাকছে। তো এখানে একটা জায়গা আসলো, এখানটায় নামি, ওখানটায় নামলাম কারণ ওখানে দাওয়াইপানি লেখা ছিল সেই জন্য। আর তোমাদেরকে সামনের ভিউটা একবার দেখাই। কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না, রাস্তাঘাট সেরকম ভালোভাবে। এখানে আবার হনুমান বসে আছে। বেশ সুন্দর লাগছে না রাস্তাটা? দারুণ দারুণ লাগছে, দারুণ দারুণ। ও কি রাস্তা, রাস্তা, মেঘ, কুয়াশা সব একসাথে, গাছপালা। গাড়ি থেকে নেমে গেলাম আর চলে আসলাম লামাহাটা। এখানে লেখা রয়েছে আই লাভ লামাহাটা। এটা একটা ইকো পার্ক, খুবই সুন্দর। ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদেরকে পুরো জায়গাটা এক্সপ্লোর করে দেখিয়ে দিই। তার আগে নিতে হবে টিকিট। অর্ণব গেছে টিকিট নিতে। কত করে টিকিট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কত করে টিকিট? 20 টাকা পার পার্সন। এখানে লেখাও রয়েছে এন্ট্রি ফি ₹20। তো এখানে আমরা টিকিট কেটে নিয়েছি 6 জনার 6টা। ঘুরি ঘুরি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ওপর দিকটা যাই, আমার ফোনও ভিজছে, মাইকও ভিজছে, সব কিছুই ভিজছে। এদিকটা সিঁড়ি দিয়ে উঠি, উপরটা তোমাদেরকে দেখিয়ে দিই। আর বর্ষাকালে তো বৃষ্টি হবেই, বলো। আচ্ছা উপরটা যাই। বৃষ্টিটা না না কিছু হবে না, গোপ্রো তো ভিজলে কিছু হবে না। বৃষ্টিটা এমন সময় শুরু হয়েছে, ওই দেখো ওই গাছগুলো দেখো কি লম্বা লম্বা। এখানটা আসো, বহুত জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আমার ফোন মাইক পুরো ভিজে গেছে। এখানে প্রায় আধা ঘন্টার মতন বসেছিলাম, তো বৃষ্টি তো এখনো কমলো না। আর এইদিকটা লেক রয়েছে, তো লেকে আর গেলাম না। তোমরা যদি আসো এখানে লেক দেখতে পারবে। মনোজ ছাতা নিয়ে আমাকে হেল্প করতে এসছে, বললো এরপরে আমরা কোথায় যাবো? এরপরে বুম্বাদাঙ্গা ভিউ পয়েন্ট, লাভার্স মিট ভিউ পয়েন্ট। আরে বাপরে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো এখন ছাতা দিয়ে এরকম ভাবে ভিডিও করতে হবে এক এক করে। এগুলো হচ্ছে সব পাইন বন, এই যে লম্বা লম্বা গাছগুলো রয়েছে এগুলো। চলে আসলাম ওয়াচ টাওয়ারের এখানে, আর বৃষ্টি তো এখনো কন্টিনিউয়াস হয়েই যাচ্ছে। না চলে যাই গাড়ির ওখানে, ওই দাঁড়িয়ে আছে গাড়ি, এই যে। তো বৃষ্টির মধ্যে কি করে ঘুরবো আর ভিডিও বানাবো, দেখো এখনো কন্টিনিউয়াস বৃষ্টি হয়েই যাচ্ছে। ওপরটা যাওয়ার ইচ্ছে ছিল, ওপরে যেতেই পারলাম না। এত সুন্দর জায়গা লামাহাটা, ভিতরে একটা খুব সুন্দর লেক আছে, সেটা তোমাদেরকে দেখাতে পাইনি। তোমরা যদি আসো অবশ্যই কিন্তু সেই লেকটা দেখবে। তো আমার থেকে মিস হয়ে গেল, যাই হোক, ওকে বাই, টাটা। তো আমার সাবস্ক্রাইবার ফ্যামিলির সাথে দেখা হয়ে গেল। গাড়িটার নিচুতে দাঁড়িয়ে রয়েছে, আমরা এখন তিনজন করে যাচ্ছি। যেহেতু আমরা বেশক্তি গার্ডেন যাবো, ওই জন্য আমরা নালে গাড়িটা এখানে চলে আসছি। চলে আসলাম গাড়ির সামনে, বৃষ্টি পড়ছে। আগে বসে পড়ি, ভাই চলে গেছে আবার ওদের আনতে। ঠিক আছে, ব্যাস এই স্টার্ট দিয়ে দিল গাড়ি। তো আমরা এসেছি এই দিকটা দিয়ে, এখন আমরা যাবো এইদিকে।
এখন আমরা সবাই মিলে যাব পেশক টি গার্ডেন, তাই তো? একদম বেশক টি গার্ডেন। দেখি এখন কতক্ষণ সময় লাগে লামাহাটা থেকে। বৃষ্টি তো এখনো পড়েই যাচ্ছে সময়। চলে আসলাম পেশক টি গার্ডেনে। একটা সাইট সিং এর মধ্যে একটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো চায়ের বাগান আর চায়ের বাগান। এখানে লেখা রয়েছে টেনজয় টি পয়েন্ট কিপ গ্রিন ইউজ ডাস্টবিন। আমরা সব জায়গায় যাচ্ছি ঘুরছি, কিন্তু কি জানো তো, বৃষ্টিটার জন্য ভালোভাবে ঘুরতে পারছি না। এই দেখো এখনো পর্যন্ত শুকোয়নি, কি আর শুকোবে। তো লামাহাটা থেকে পেশক টি গার্ডেন মোটামুটি ওই 2 কিলোমিটারের মতন রাস্তা। চা খেতে আমরা কে না ভালোবাসি, তাও যদি আবার দার্জিলিংয়ের চা হয়। দেখো দার্জিলিংয়ের চা হচ্ছে সারা পৃথিবী বিখ্যাত। তো আমি দেখো না কোথায় যাচ্ছি, একে তো বর্ষাকাল, খুব একটা ভিতরে যাওয়া ঠিক হবে না। কত সুন্দর লাগছে না চায়ের গাছগুলো, পুরো সবুজ আর সবুজ, পুরো গ্রিন বিউটি। গাড়ি থেকে নেমে গেলাম, গাড়িটা ওখানটা দাঁড়িয়ে আছে, 1 মিনিট মাত্র হাঁটলাম গাড়ি থেকে নেমে। এখান থেকে তোমাদেরকে গুম্বাধারার ভিউ পয়েন্ট সেটা দেখিয়ে দিচ্ছি। তিস্তা নদী কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে। দাঁড়াও আমি জুম করি, দেখি কতটা আসে। এই দেখো, এই হচ্ছে তিস্তা নদী। যাই হোক, ফোন দিয়ে ভিডিও করছি, জুম করছি, যতটা পারছি তোমাদেরকে এই যে দেখিয়ে দিলাম তিস্তা নদীর ভিউ। সুন্দর লাগছে কিন্তু বলো, এদিকে দেখো মেঘগুলো পুরো পাহাড়ের মধ্যে কি সুন্দর ভাসছে না, দারুণ লাগছে কিন্তু। আর এদিকেও নিচে চায়ের বাগান রয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আবার একটা দোকান হচ্ছে, সম্ভবত কাজ চলছে। এই দেখো এগুলো হচ্ছে সব চায়ের বাগান। তো এখন চলে যাই যেখানে গাড়িটা রয়েছে সেখানে। চলে আসলাম গাড়ির সামনে, আর এখানে দেখো একটা দোকান রয়েছে, কত সুন্দর, পুরো কাঠের তৈরি। তো এবার উঠে পড়ি গাড়িতে। এইবার আমি আবার সামনে বসি। সবাই চলে আসলাম গাড়িতে, আর তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি দাওয়াইপানিতে আসলে তোমরা কোন জায়গায় থাকবে, কত কি রকম বাজেট। আরও একবার বলে দিচ্ছি, যদি তোমরা কাপেল আসো তাহলে পার পার্সন 1600 টাকা থাকা প্লাস খাওয়া, মানে দুজনের 3200 টাকা একদিনের পড়বে থাকা এবং খাওয়া। আর যদি তোমরা 4 জন আসো তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 1500 টাকা পার পার্সন থাকা এবং খাওয়া। আর এই যে আমরা সাইট সিনগুলো ঘুরলাম, এগুলো যদি তোমরা করো তাহলে আলাদা করে এক্সট্রা পে করতে হবে। আর যদি তোমরা মনে করো গাড়ি রিজার্ভ লাগবে, এনজিপি বা শিলিগুড়ি স্টেশনে তোমাদের গাড়ি রিসিভ করতে যাবে, তাহলে সেক্ষেত্রে আলাদা এক্সট্রা পে করতে হবে। খালি থাকা এবং খাওয়া পার পার্সন হোমস্টেতে 1600 টাকা কাপেল, আর ফ্যামিলি মানে 4 জন আসলে সেক্ষেত্রে পড়ে যাবে তোমার 1500 টাকা। ঠিক আছে, ভিডিওটা এখানেই শেষ করছি। কীরকম কিলো তোমরা আমাকে জানিয়ে দিও। যারা ফেসবুক দিয়ে দেখছো প্লিজ চ্যানেলটাকে ফলো করে দিও। ইউটিউব দিয়ে যারা আমার এই ভিডিও দেখছো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।